হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে সিজনাল ফলের একটা রেসিপি শেয়ার করব। আজকে আমাদের রেসিপি হলো তালের বড়া বা তালের ফুলুরি। সাধারণত আমরা এই ফলটা পেয়ে থাকি বাংলার ভাদ্র মাসে বা ইংরাজির আগস্ট মাসে। আমরা এই তালের সাহায্যে অনেক ডিশেস তৈরি করে থাকি, তার মধ্যে তালের ফুলুরিটাই আমাদের কাছে খুব জনপ্রিয়। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে সঠিক পরিমাণ ব্যবহার করে চালগুড়ির সাহায্যে কিভাবে নরম ফুলুরি বানানো যায়। চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। আচ্ছা, তালের ফুলুরি বানানোর জন্য প্রথমেই একটা লাগবে আমাদের তাল। তোমাদের একটা কথা বলে রাখি, তালের বাইরেটা যত কালো হবে তালটাও কিন্তু ততটাই মিষ্টি হবে। তারপর আমি যেরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছি, তোমরা এরকম প্রসেসেই ছাড়িয়ে নিতে পারো। দেখো, একদম সুন্দর মতন দুটো আঁটি বেরিয়ে এসেছে। এবার আমরা একটা ঝুড়ির সাহায্যে এভাবে তালের পিউরিটা বার করে নেব। দেখো আমি যেরকম ভাবে করছি, সাবধানে করবে যাতে তোমাদের হাতে না লেগে যায়। এই দেখো, তালের পিউরিটা কিন্তু একদম সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এভাবেই করলে কিন্তু তোমরাও তালের পিউরিটা খুব সুন্দরভাবে বার করে নিতে পারবে। তারপর ঝুড়ির ভিতর যে তালের পিউরিটা লেগে আছে সেটা একটা স্প্যাচুলার সাহায্যে নিয়ে নেবে। হাত দিয়ে নিলে কিন্তু তোমাদের হাতে লেগে যেতে পারে, তাই আমার মতন স্প্যাচুলা ইউজ করা ভালো হবে। এই দেখো, একটা গোটা তালের পিউরি আমি বার করে নিয়েছি, দেখতেও সুন্দর লাগছে না? এইদিকে আমি 400 গ্রাম চাল 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ফুলুরি করার আধ ঘন্টা আগে চাল থেকে জলটা ঝরিয়ে আমি একটা কাপড়ের ওপর মিলে দিয়েছিলাম, যাতে চালের গায়ে যে জলটা লেগে থাকে সেটা হালকা সোক করে নেয়। দেখো, চালটা একদম ঝরঝরে হয়ে গেছে, হালকা জল জল আছে। এই রকম অবস্থায় এটা ব্লেন্ড করতে দিয়ে দেবো। ব্লেন্ডারে কিন্তু কোনো জল না দিয়েই এটা বাটতে হবে, তাই জন্যই আগে থেকে চালটা ভিজিয়ে রাখলে খুব সহজেই এটা বেটে যায়। এই দেখো, চালের গুঁড়োটা কত মিহি হয়ে আছে আর একদম ঝরঝরে হয়ে আছে। তারপর এই চাল গুঁড়োর মধ্যে এক এক করে 1 বাটি ময়দা, স্বাদ মতো নুন, 1 বাটি সুজি, এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর এর মধ্যে 1 বাটি গুড়, সাথে ওই যে তালের পিউরিটা ছিল সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো, তাই আমি এর মধ্যে আর একটু ময়দা অ্যাড করলাম। তোমাদের ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে তোমরা এর সাথে একটু ময়দা অ্যাড করে নেবে। আমি কোনটার কতটা কি মেজারমেন্টে নিচ্ছি, কতটা কি কোয়ান্টিটি নিচ্ছি সেটা তোমাদের জন্য আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তারপরেও কোনো কিছু প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে জানিয়ে দেব। এই দেখো, ব্যাটারটা এরকম থিকনেস হবে। এইবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি। তারপর আমি ওই ব্যাটারটা নিয়ে কিভাবে ফুলুরির শেপে দিচ্ছি তোমরা দেখো। পুরো প্রসেসটাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করব। এবার কিছুক্ষণ পর আমরা এটা উল্টে পাল্টে নেব। দেখো, একদিকটা ব্রাউন কালার এসে গেছে। এরকমভাবেই পুরো প্রসেসটা করতে হবে। তোমরা দেখো, এই দেখো আমাদের ফুলুরিগুলো হয়ে গেছে, এর মধ্যে একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমরা এটা তেল ঝরিয়ে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এইভাবেই পুরো ব্যাটারটা আমরা করে নেব। দেখো, আমার সমস্ত তালের ফুলুরি ভেজে নেওয়া হয়ে গেছে। আজকে রেডি আমাদের তালের ফুলুরি বা তালের বড়া। দেখো, দেখতেও যতটা সুন্দর হয়েছে ততটাই ক্রাঞ্চিনেস হয়েছে এবং সাথে ততটাই নরম হয়েছে। এভাবেই তোমরা বাড়িতে চালের গুঁড়োর সাহায্যে খুব সহজেই নরম ও ক্রাঞ্চিনেস তালের ফুলুরি বা তালের বড়া বানিয়ে ফেলতে পারবে। রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, সাথে একটা লাইক দিও, এর সাথে শেয়ার করো অবশ্যই। যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা অন করে দিও। এর মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি।